আর একটু বড় ভিডিও নিয়ে চলে এসেছি। একটু বড় আশা করছি তোমরা সবাই শুনবে, কারণ এখন তোমরা আমাকে অনেকটা ভালোবাসা দিচ্ছ, আলহামদুলিল্লাহ। দেখো, কিছু মানুষ কষ্ট লুকিয়ে রাখতে পছন্দ করে, কিছু মানুষ শেয়ার করতে পছন্দ করে। আমি কষ্ট লুকিয়ে রাখতে পছন্দ করি। তবে এখানে কাজ করতে এসে আমার মনে হয় যে তোমরা আমাকে এত পরিমাণ ভালোবাসো, আমি তোমাদের মাঝে হয়তো আমার কষ্ট একটু শেয়ার করতে পারবো। তো সেজন্য আমি চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে। আসলে 4 বছর আগে যখন আমার বাবা ব্রেন স্ট্রোক করে, তখন সবাই হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমার বাড়িতে খবর দেয়, আমার বাড়ি থেকে আমাকে খবর দেয়। কোনো মতো আর কি হসপিটালে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু সেখানে যেয়ে কিন্তু আমি এসিএন ছাড়া হয়ে পড়ে গিয়েছিলাম। তারপরে যাই হোক, আমাকে ধরে তুলে পানি টানি দেওয়ার পরে যখন একটু সুস্থ হলাম বা বুঝতে পারলাম যে আমি যদি এর থেকে বেশি অসুস্থ হয়ে যাই তাহলে আমাকে বাড়ি নিয়ে যাবে, একটু মনকে বুঝিয়ে শক্ত করে বাবার বেডের কাছে চলে গেলাম। এত বাবা বাবা করে ডাকছিলাম, বাবা কিছুতেই জবাব নিচ্ছিল না, একেবারে ঘুমন্ত অবস্থায় ছিল। আমি তো বাবার একটা মেয়ে, একেবারেই থাকতে পারছিলাম না, অনেক কষ্ট লাগছিল। আর তখন হচ্ছে তোমার কি করলাম জানবে? তখন হচ্ছে চিন্তা করলাম দেখি একটু ভিন্নভাবে বাবাকে ডেকে দেখি। তো বাবা তো ঘুমের মতো করে পড়ে আছে, যেহেতু রক্তক্ষরণ হয়েছে, ব্রেন স্ট্রোক করেছে। তো বাবার তো সেন্স নাই। দেখি তো আসলে আমার বাবা তো আমাকে আমার ডাক নাম ধরে, আমার ডাক নাম ছিল শুক্লা, আর হচ্ছে শুক্লা বুড়ি বলে ডাকতো। তো চিন্তা করলাম যে দেখি তো একটু হচ্ছে বাবা হয়তো বেশি ঘুমিয়ে আছে, একটু দেখি তো বাবার কানের কাছে যে বলি যে আমাকে চিনতে পারছে কিনা, আমাকে শুনতে পাচ্ছে কিনা বাবা। তখন না জানো, বাবার কানের গড়ে যে বললাম যে আমি তো আব্বা বলে ডাকি, বললাম যে আব্বা আমি তোমার হচ্ছে মেয়ে শুক্লা বলছিলাম, তোমার শুক্লা বুড়ি বলছিলাম, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তখন কিন্তু বাবা ঘুমন্ত অবস্থাতে আমাকে মাথাটা নাড়া দিয়ে ইশারা দিয়েছিল যে হ্যাঁ সে শুনতে পাচ্ছে, কিন্তু হচ্ছে স্ট্রোকটা করার কারণে, ব্রেন স্ট্রোকটা করার কারণে সে সাড়া দিতে পারছে না, মানে তাকাতে পারছে না, কথা বলতে পারছে না। পাগলের মতো হয়ে গিয়েছিলাম জানো, যে আমার বাবা কথা বলতে পারছে না, সাড়া দিতে পারছে না। দেখো, আমি পাগলের মতো করছিলাম কিভাবে আমার বাবা পর্যন্ত আমার আমার শব্দটা পৌঁছাবো, কিভাবে দেখব যে আমার বাবার জানটা ভিতরে থাকা পর্যন্ত আমার কণ্ঠস্বর বা আমার ডাক আমার বাবা শুনতে পারে কি না, বা আমার বাবা বুঝতে পারে কি না। আর তখন আমি খুব আদর করা ছোট বাচ্চাকে যেমন আদর করে তার মারা, তেমন করে আমি বাবার মাথার ঘুরে গিয়েছিলাম, গিয়ে আস্তে করে কানের ওখানে মুখ দিয়ে বলছিলাম আব্বা আমি তোমার শুক্লাপুরি, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? আমার তারা দিয়েছিল, মানে বোঝাচ্ছিল হ্যাঁ শুনতে পাচ্ছি। সেই দিনে আমি বুঝেছিলাম যে আমার আব্বা বেঁচে যাবে, মারা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বাকে আমার কাছে ফিরিয়ে দেবে। তোমাদের যাদের বাবা মা আছে প্রত্যেককে প্লিজ বাবা মাকে বেশি বেশি ভালোবাসবে, বাবা মার পাশে থাকবে, সেবা করবে। বাবা মা এমন একটা জিনিস, আসলে যখন না থাকে তখনই বুঝবে। আমি আমার বাবা মাকে বিশ্বাস করবে না এত পরিমাণে ভালোবাসি, রেসপেক্ট করি। তো তোমরাও চেষ্টা করবে। এই তো কিছু কষ্ট তোমাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ। আশা করছি তোমরা সবাই শুনবে।